নবীজির জীবন থেকে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আপনার একজন নেতা হিসাবে নবীজির জীবন থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি। অল্প বয়স থেকে তিনি ইতিমের দরদি ছিলেন, কারণ আল্লাহ রাসূলের কেউ ছিলেন না। এই জন্য আমার নবীকে আল্লাহ পাক এতিম বানিয়েছেন। এতিম বানানোর পরে এই বয়সে, অল্প বয়সে নবীজি আল আমিন নামে, সাদিকুল মাসদুক নামে তিনি প্রসিদ্ধ ছিলেন। এরপরে তিনি যখন যৌবনে পা দিলেন, বড় বড় বিচারালয়ে গিয়ে কিন্তু বিচারের সমাধান করেছেন। আলহামদুলিল্লাহ, নবীজি শিক্ষা দিয়েছেন, হে বান্দা তুমি মিলাদ পালন করো, ভালো কথা। মিলাদ পালনের মূল লক্ষ্য হলো নবীজিকে ভালোবাসা, আর নবীজির ভালোবাসার এই প্রমাণটা হবে নবীজির আদর্শকে লালন পালন করলে। আমার নবীর আদর্শ যদি আমাদের জীবনে স্ট্রাকচারের সাথে যদি আমরা অ্যাডজাস্ট করতে পারি, সেট করতে পারি, তাহলে আমরা সবার সামনে ভালো পাত্র হয়ে থাকবে। আজকের এই মাহফিল আমাদের মহিলারা শুনছে, স্বামী যখন ঘরে যায় নিজের পরনের কাপড়টা গোসল করার পরে স্ত্রীর জন্য রেখে দেয়, অথচ নবীজি বলেছেন আপনার স্ত্রী আপনার সন্তানকে খাবার খাওয়াবে, দুধ পান করাবে, এই দুধের টাকা পর্যন্ত স্বামীকে পরিশোধ করতে হবে। সুবহানাল্লাহ, আপনি নবীর আদর্শ কই মানলেন? ঘরের কাজ আপনি করেন না, সব স্ত্রীর উপর দিয়ে দিলেন, না করলে আপনি তাকে প্রহার করা শুরু করেছেন। নবীজি তো এটা বলে নাই আপনাকে। বুখারী শরীফের হাদিস, আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, এ আমার সাহাবীরা, এই রাসূলের সাহাবায়ে کرام, আমার নবী যখন সব কাজ করে আমার ঘরে আসতেন, আমি আয়েশার সাথে তিনি বসে থাকতেন না, আমি ঘরের যে কাজ করতাম আমার নবীজি আমার সাথে কাজে অংশ নিতেন। সুবহানাল্লাহ। ইসলামের মূল ভিত্তি স্তম্ভিত হয়, ইসলামের মূল থিওরিগুলা যথাযথভাবে কার্যকর হয় চারটা বিষয় থেকে, চারটা বস্তু থেকে। মিলাদুন নবী দুটো শব্দ দ্বারা গঠিত। কয়টা শব্দ? একটা মিলাদ আর একটা আন নবী। পবিত্র কোরআনে ইয়া আইয়ুহান নবিয়্যু অপরন্ত জায়গায় এসেছে। মিলাদ শব্দটা আরবি ভাষার শব্দ না, মিলাদ শব্দটা ফার্সি ভাষার শব্দ। আলহামদুলিল্লাহ বলেন। এটা কোন ভাষার শব্দ? ফার্সি ভাষার শব্দ। কোথায় আছে? আরবি কতগুলো ডিকশনারি আছে, সেখানে একটা ডিকশনারি হলো, আমরা আল মুনজিদ নামক একটা আরবি অভিধান আছে, ডিকশনারি আছে, 908 নম্বর পৃষ্ঠায় তিনি বর্ণনা করেছেন মিলাদ শব্দ এটা আরবি ভাষার শব্দ না, এটা কোন ভাষার শব্দ? ফার্সি ভাষার শব্দ। তবে মিলাদ শব্দ ফার্সিতে এটার অর্থ হলো ওয়াক্তুল মিলাদ, ওয়াক্তুল ওয়ালাদা, জন্মের দিন, জন্মের সময় অথবা জন্মটাকে মিলাদ বলা হয় ফার্সি ভাষায়। আলহামদুলিল্লাহ। তো কুইজ দেওয়ার সময় যদি জিজ্ঞেস করা হয় মিলাদ এটা কোন ভাষার শব্দ, যারা আসে নাই তারা বলে দিবে এটা আরবি ভাষার শব্দ। ঠিক আছে? আমরা আন-নবিয়্যু শব্দ এটা কোন ভাষার শব্দ? আরবি ভাষার শব্দ। মিলাদ শব্দের অর্থ হলো জন্মের সময় অথবা জন্ম। নবী শব্দের অর্থ নবী, প্রফেট। মিলাদুন নবী কি হবে? ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ অফ প্রফেট, নবীর জন্মের দিন অথবা নবীর জন্ম, এটা বলা হয় মিলাদুন নবীর অর্থ। আরবিতে যদি মিলাদুন নবী শব্দটার একটা আরবি শব্দ আনতে হয় ফার্সিটা বাদ দিয়ে, তখন হবে মৌলুদুন নবী অথবা ওয়ালাদাতুন নবী। সবাই বলি আলহামদুলিল্লাহ, মনে রাখবেন। তাহলে মিলাদুন নবীর অর্থ আমরা বুঝতে পেরেছি। মিলাদুন নবীর অর্থ হলো নবীর জন্মদিন অথবা নবীর জন্মের সময়, এটাকে বোঝানো হয়। এর আগে একটা শব্দ লাগাই দেওয়া হয়, এটা হলো ঈদ। কোন ভাষা? ঈদ এটা আরবি শব্দ। ঈদ শব্দের অর্থ খুশি, ঈদ শব্দের অর্থ আনন্দ, প্রফুল্লতা, উৎসব, ফেস্টিভ্যাল। অনুরূপ ভাবে ঈদ শব্দের আরেকটা অর্থ হলো ফিরে আসা, ফিরে আসা। প্রত্যেক বছর ঈদ ফিরে আসে, সেজন্য ঈদকে ঈদ বলা হয়। ঈদের দিন আমরা খুশি উদযাপন করি, সেই জন্য ঈদকে ঈদ বলা হয়, মনে রাখবেন। তো ঈদে মিলাদুন নবীর অর্থ কি হবে? নবীর জন্মদিনের খুশি। আলহামদুলিল্লাহ। একটু বাস, আপনাকে যদি জিজ্ঞেস করা ঈদে মিলাদুন নবীর অর্থ কি, আপনি বলবেন নবীর জন্মদিনের খুশি। জাস্ট একটু বললেই চলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন শেষ প্রান্তে। He is the first and last messenger and prophet in the world.
পৃথিবীতে আমাদের রাসূল, আমাদের নবীজি, তিনি প্রথম নবীও আবার শেষ নবীও, প্রথম রাসূলও আবার শেষ রাসূলও। আলহামদুলিল্লাহ, আমরা প্রায় সময় বলি যে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না, কিন্তু আমাদের নবী আবার শুরুতেও নবী। মিলাদ সম্পর্কে সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূল থেকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার মিলাদ সম্পর্কে বলেন, জন্মদিন সম্পর্কে বলেন। আমাকে বলেছেন যে প্রচলিত মিলাদ যেটা আমরা করি, এটা কোনো কোরআন হাদিস আছে কিনা। এই হাদিস যেটা বলতেছি এটা থেকে আপনারা দাঁড়া করে নেন, হাদিসের মধ্যে রাসূল মিলাদ পালন করেছে। আলহামদুলিল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সকলে আপনার জীবন সম্পর্কে গবেষণা করি, স্টাডি করি, এখন আমরা জানতে চাই, উই ওয়ান্ট টু নো অ্যাবাউট ইউরসেলফ, আমরা আপনার সম্পর্কে জানতে চাই। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আপনার জন্মদিন কেমন, আপনার মিলাদ সম্পর্কে আপনি বলেন, আপনি কখন নবী হয়েছেন বলেন। আমার রাসূল বলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীগণ, তোমরা জেনে রাখো, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন যে সময় আদম, আল্লাহ এখনো আদমকে তৈরি করে নাই। সুবহানাল্লাহ। বুখারী মুসলিমের হাদিসে প্রিয় নবীজি বলেন, কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। সাহাবারা জেনে রাখো যে আমি নবী হয়েছি, আল্লাহ আমাকে নবী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, আদমকে এখনো আল্লাহ তৈরি করে নাই, মাটি এবং পানির মধ্যে আদম খেলতেছে। সুবহানাল্লাহ। নবীর জন্ম তখন হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এখন আপনি বলবেন 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের 12 তারিখ সুবহ সাদিকের সময় নবীজি জন্মগ্রহণ করেছেন, এটা আপনারা কেমনে বলেন? নবীজি বলেন, সাহাবীরা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর আগে আমি রাসূলের নূরটাকে সৃষ্টি করেছেন। ইহয়া উলুমুদ্দিন নামক কিতাবে ইমাম গজালি রাহিমাহুল্লাহ বলেছেন, রাসূলের নূরটা আল্লাহ পাক পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর আগে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। এই নূরকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 4 ভাগে ভাগ করেছেন। এক ভাগ দিয়ে আল্লাহর আরশকে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। আরেক ভাগ দিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল লৌহকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আরেক ভাগ দিয়ে কলমকে তৈরি করেছেন। আরেক ভাগ দিয়ে সারা পৃথিবী তৈরি করেছেন। সুবহানাল্লাহ। ইমাম গজালি রাহিমাহুল্লাহ তার কিতাব ইহয়া উলুমুদ্দিন, আমাদের এশিয়া কিয়াত দ্বীনি বিদ্যাপীঠ কাগতিয়া শাতুল কামিল মাদ্রাসা লাইব্রেরিতে আছে। কিতাব চাইলে আপনারা দেখতে পারেন। তামবিহুল গাফিলিন, গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বরচিত কিতাব এখানে আছে। প্রায় 58 খণ্ডের কিতাব আমাদের লাইব্রেরির মধ্যে সংরক্ষিত আছে। আমাদের অনার্স লেভেলের স্টুডেন্ট, আলিম লেভেলের স্টুডেন্ট, ওরা যখন লাইব্রেরিতে যায় তখন দেখে, প্রথমে ওরা দেখে থাকে এই তো গুলো কোটি কোটি টাকার কিতাব এখানে একসাথে জমা করে রেখেছেন হুজুর কেবলা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদেরকে এইরকম বরকত ফজিলত গুলা নিজেদের অন্তরে ধারণ করার জন্য তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আমি এখানে কারোর এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বলছি না। আপনি চট্টগ্রামস্থ সুন্নিয়তের কেন্দ্র জামিয়া আহমদিয়া সুন্নিয়া লাইব্রেরিতে গেলেও সেম কিতাবগুলো পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। জাস্ট একটা কথা বলি, আমাদের একটা মুহসিন কলেজ আছে না, এটা মূলত আগে ছিল মুহসিনিয়া মাদ্রাসা। কি মাদ্রাসা ছিল? চট্টগ্রামে এই মুহসিন কলেজে যে লাইব্রেরিটা আছে, কোন জায়গার মধ্যে এত বড় লাইব্রেরি নাই। আলহামদুলিল্লাহ বলেন। অথচ আমরা সেগুলো পড়ি না। যারা মুহসিন কলেজের স্টুডেন্ট আপনারা নিজেরাই বলতে পারবেন, এটা মুহসিনিয়া মাদ্রাসা ছিল। হাজী মোহাম্মদ মুহসিন সেই মাদ্রাসার ছাত্র ছিলেন। সুবহানাল্লাহ বলেন। পরবর্তীতে সেটা আপনার ওই ট্রান্সলেট হয়ে সেটা কলেজে রূপান্তরিত হয়েছে পরবর্তীতে। সেই জন্য আমাদেরকে যথাযথভাবে বিদ্যা জ্ঞান অর্জন এটা আমাদের খুবই দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে আল্লাহ পাক আমার নূরটা সৃষ্টি করেছেন পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর আগে। সেটাকে কয় ভাগে ভাগ করেছেন? 4 ভাগে ভাগ করেছেন। নূর সৃষ্টি করার পর আল্লাহ পাক সেটাকে যদি ডাইরেক্ট তখন থেকে পাঠিয়ে দিতেন, তাহলে অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করার জন্য পুরা পৃথিবীর আল্লাহর লক্ষ্য উদ্দেশ্য ছিল নবীজিকে দুনিয়াতে পাঠানো। আলহামদুলিল্লাহ বলেন। আমি আজকের জুমায় সামান্য করে এই আলোচনাটা করেছিলাম যে একটা বাড়ি আপনি নির্মাণ করেছেন, মনোযোগ দিয়ে শুনবেন। একটা বাড়ি আপনি নির্মাণ করেছেন,
নির্মাণ করার পর সেখানে একটা ইট যদি আপনি যথাযথভাবে দেয়ালের মধ্যে না লাগান, এটা যদি ছিদ্র থেকে যায়, যে কেউ আপনার বাড়িটা প্রদর্শন করতে আসলে কি বলবে? বলবে বাড়িটা খুব কুৎসিত মনে হচ্ছে, আপনি বাড়িটা তৈরি করেছেন সামান্য একটা ইট কেমনে লাগাতে পারে না, অর্থাৎ অসম্পূর্ণ রয়ে গেছে। এটা নন ডেকোরেটেড একটা হোম, যথাযথভাবে সম্পন্ন করা হয় নাই, এটা একেবারে অসম্পূর্ণ কাজ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, নবীজি আমি আপনাকে আপনার নূরকে যদিও বা পৃথিবী সৃষ্টি করার পূর্বে সৃষ্টি করেছি, কারণ এটা আপনাকে দুনিয়াতে আনার পূর্বের একটা মিস কল দিয়ে দিয়েছি। আপনার কাজ হলো সর্বশেষ এসে যেই বাড়িতে ইট লাগানো হয় নাই, অসম্পন্ন কাজ দুনিয়াতে এসে সম্পন্ন করার দায়িত্ব আপনাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সেই জন্য আসমানি কিতাব কয়টা? 104টা। 104 খানা আসমানি কিতাবের মধ্যে 103 খানা আসমানি কিতাবের মূল সবগুলো কোথায় আছে? পবিত্র কোরআনে আছে। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, আমার পর একজন নবী আসবে যিনি মানুষদেরকে কোরআন যেমন শিক্ষা দিবে তাওরাত ইনজিলও শিক্ষা দিবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজির ভিতর কোরআনের ইলম যেমন ছিলেন, 104 খানা সব কিতাবের ইলম ছিলেন। সুবহানাল্লাহ বলেন। তো অনেকে বলে যে নবী উম্মি ছিলেন, নাউজুবিল্লাহ বলেন। তো জিবরাইল ইসলাম যখন হেরা গুহার মধ্যে নবীজিকে বলেছেন পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এটা যখন বললেন নবীজি কি বলছেন? মা আনা বিকারিন। যারা জানে না তারা ব্যাখ্যা করে, আমি পড়তে জানি না। নাউজুবিল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আনা বিকারিন, যারা মাদ্রাসায় পড়ে। ইসমে ফাইলের সিগা, এটার অর্থ মুদারের অর্থ, অর্থাৎ বর্তমান, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বর্তমান কালের অর্থ হয়। এটার অর্থ হলো রাসূল বলছেন যে আমি পড়ব না। মা আনা বিকারিন মানে মা আকরাউ লা আকরাউ, আমি এখন পড়ব না। কেন পড়ব না? জিবরাইল ইসলাম রাসূলকে শুধু বলেন ই করো হে নবী পড়ুন, ই করো হে নবী পড়ুন, ই করো, শুধু একটু বললেন। রাসূল বলেন আপনি আমাকে কিছু বলেন নাই, কি পড়ব? বুতের নামে পড়ব, লাতুজ্জার নামে পড়ব, নাকি আল্লাহর নামে পড়ব? কার নামে পড়ব সেটা তো আপনি বলেন নাই। সেজন্য নবী বলেছেন আমি পড়ব না। সুবহানাল্লাহ বলেন। এরপরে তৃতীয়বারে যখন জিবরাইল ইসলাম বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, যখন আল্লাহর নামে পড়ার নির্দেশ দিলেন, আমার নবী সাথে সাথে টপ টপ করে জবান দিয়ে বলা শুরু করেছেন সুবহানাল্লাহ। এখন কেমনে পড়লেন? যদি বলে যে আমি পড়তে জানি না, তাহলে এখন কেন পড়ছে? আচ্ছা আপনি বলছেন ভালো কথা, যারা ব্যাখ্যা করে দেখিয়েন, এরকম অনেক করবে। নবীজিকে আনপড়, উম্মি ছিলেন, পড়তে জানেন না, এরকম যারা করে তাদের থেকে শুনবেন এই সমস্ত কথাগুলো। ধরেই নিলাম যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি পড়তে জানি না, তাহলে এরপরে 3 বার পরে কেন পড়তে আবার পড়তে পারলেন পুরোটাই? এতটুকু বুঝে আসে না এদের। সেই জন্য মিলাদ এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং মিলাদুন নবী এটার অর্থ আমরা জানতে পেরেছি। মিলাদ তার ইতিহাস আমাকে বলার জন্য বলেছে। প্রচলিত মিলাদ এটা কোথা থেকে এসেছে? এটা কি আমরা পালন করি নাকি আল্লাহ রাসূল কোরআন হাদিস থেকে আসছে? আমি একটা কথা বলছিলাম, কোরআন হাদিস শরীয়তের মশালাগুলো আমাদের কাছে সাব্যস্ত হওয়ার জন্য 4টা প্রমাণ লাগবে। কয়টা প্রমাণ? কোরআন 1 নম্বর, 2 নম্বর হাদিস, 3 নম্বর ইজমা, 4 নম্বর কিয়াস। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। নবীজি আমি আল্লাহর জবান দিয়ে বলবো না, আপনার জবান দিয়ে বলুন। আল্লাহ বলছেন আমি বলবো না, আপনি বলেন। কেন? কথা যখন দামি হয়ে যায় আল্লাহ নিজেকে ছোট করে নবীর জবানের উপরে ঠেলে দেন। সুবহানাল্লাহ বলেন। এরকম জায়গা জায়গা কুল হুয়াল্লাহু আহাদ এটা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেন নবী কতটা বেশি দামি, আপনার জবানটাকে আমি পবিত্র বানিয়েছি, আপনার জবানটাকে আমি দামি বানিয়েছি, সেজন্য আপনি আপনার জবান দিয়ে বলুন। সুবহানাল্লাহ। হে নবী আপনার জবান দিয়ে আপনি একটা কথা বলে দিন, আমি আল্লাহ মানুষকে যে অনুগ্রহ দিয়েছি, যেই রহমত দিয়েছি, এই অনুগ্রহ রহমত পাওয়ার পরে মানুষরা যেন নিজেদের ঈদ
সফলতা নিজেদের উৎসব পালন করতে পারে। সুবহানাল্লাহ। দুইটা কথা আল্লাহ বলছেন, একটা হলো বিফদলিল্লাহ, আল্লাহ পাকের ফদল, দুই নম্বর হলো বিরহমাতিহি, আল্লাহ পাকের রহমত। হুজুর এটা দ্বারা মিলাদ কি বুঝাতে চেয়েছেন? বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব, যেটা সুন্নিয়তের মাদ্রাসায় যেমন পড়ানো হয়, বিভিন্ন আকীদার মাদ্রাসায় পড়ানো হয়। কিতাবের তাফসীরের নাম হলো তাফসীরে জালালাইন। আলহামদুলিল্লাহ বলেন। তাফসীরে জালালাইনে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ফদলুল্লাহ এর দ্বারা হলো আল্লাহ পাক মানুষকে ইলম দান করেছেন, রহমাতিহি দ্বারা আল্লাহর নবী প্রিয় নবীকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। রহমত দ্বারা কাকে বুঝিয়েছেন? হুজুর এগুলো তো আপনারা বানায় বানায় বলতেছেন যে দলিল। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, নবীজি দুনিয়াতে আমি আপনাকে শুধু মানুষের জন্য না, শুধু মুসলমানের জন্য না, সারা পৃথিবীতে যত সৃষ্টি আছে সব সৃষ্টির জন্য আপনাকে রাহমাতাল লিল আলামিন হিসাবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহ পাক রাহমাতাল লিল আলামিন হিসাবে পাঠিয়েছেন। তো রহমত এটা কার গুণ? কার গুণ? নবীজির গুণ। রহমত এটা কার গুণ? নবীজির গুণ। সেই জন্য জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি উইদাউট এনি হেসিটেশন, সালাম শাহ হুজুর বলছেন না, সুপারলেটিভ ডিগ্রি, এর অর্থ হলো বেশি প্রশংসিতকারী, বেশি প্রশংসাকারী। আমাদের রাসূল দুনিয়াতে আল্লাহর যত প্রশংসা করার প্রয়োজন সবকিছু রাসূল জুবান দিয়ে বলেছেন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করতে জানি নাই, আল্লাহর প্রশংসা করে আল্লাহকে খুশ করেছেন সেটাকে আমার নবী। সুবহানাল্লাহ বলেন। নখলি মখা তসওয়র না খ্যালে তো রসেনা মেরে আরজু মুহাম্মদ মেরা জোস্তেজো মদিনা নখলি মখা তসওয়র না খ্যালে তো রসেনা मैं गुलामे मुस्तफा हूँ, मेरे हालत न पूछो, मैं गुलामे मुस्तफा रसीना मेरे आरज़ू मुहम्मद मेरा जोस्तेजो मदीना नकली मखा तसव्वुर न ख्याल तो रसीना सलातुन या रसूलल्लाह अलैकुम सालामुन या हबीबल्लाह अलैकुम। কয়টা দলিল পেলাম? দুইটা দলিল। তিন নাম্বার, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কোরআনে সূরা মাইদার 114 নম্বর আয়াতে বলেন, ক্বালা
ঈসা ইবনে মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। হযরত ঈসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে একটি জায়গায় চলে গেলেন। সেখানে আল্লাহ নির্দিষ্ট খাবার দিলেন। খাবারটা তাদের খেতে খেতে আর ইচ্ছা হচ্ছে না। হযরত ঈসা আলাইহিস সালামকে হাওয়ারিরা বলেছেন। হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারীদেরকে হাওয়ারি বলা হয়। হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারী হাওয়ারিরা বলেছেন, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য কিছু খাবার খুঁজেন। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে খাবার খুঁজতেছিলেন। রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, আল্লাহ আপনি আমাদের জন্য আসমান থেকে দস্তরখানা পাঠাই দেন। সুবহানাল্লাহ। আল্লাহ আপনি এই আসমান থেকে আমাদের জন্য খাবার পাঠিয়ে দেন, একেবারে দস্তরখানা ভর্তি খাবার, এটাকে মায়েদা বলা হয় আরবিতে। আল্লাহ পাক খাবার পাঠিয়ে দিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম বলতেছেন, তাকুনু লানা ঈদা, আপনি যদি আসমান থেকে খাবার পাঠান, খাবারগুলো পেলে আমরা ঈদ উদযাপন করব। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আসমান থেকে খাবার প্রেরণ করলে যদি ঈদ করা যায়, পৃথিবীর সব খাবারগুলো পাইছি কারো সিলাই? নবীজির সিলাই। এই নবী যদি আল্লাহর পক্ষ থেকে আসে, এটার জন্য ঈদ পালন করা যাবে না? এরা বলে কেমনে যে ঈদ পালন করা যাবে না? সেই জন্য বলছি, পবিত্র কোরআনের অপুরন্ত আয়াতে আমার নবীজির মিলাদ পালন করা, ঈদ উদযাপন করার দলিল আছে। সেই জন্য যিনি বলেছেন কিংবা যারা বলে নবীজির মিলাদ কোরআনে নাই, এই আয়াতটা থেকে গবেষণা করুন। আপনার জন্ম হয়েছে নবীজির মিলাদের কারণে। সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকজন দুনিয়াতে আসছি নবীজির মিলাদের কারণে। দুনিয়াতে যদি নবী না আসতেন, কিছু আল্লাহ পাক সৃষ্টি করতেন। সেই জন্য মিলাদের একটা দলিল একটা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সমগ্র মানুষদেরকে যে নিয়ামত অনুগ্রহ দিয়েছেন, আল্লাহ পাক খোঁড়া দেন নাই। শুধু আমার নবীকে দুনিয়াতে দেওয়ার পরে খোঁড়া দান করেছেন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আল্লাহ বলেন, বান্দারে আমি তোমাদেরকে যা অনুগ্রহ করেছি, যা দিয়েছি, সবচেয়ে উত্তম দিয়েছি আমার নবীজিকে। সুবহানাল্লাহ। সেই জন্য পৃথিবীর সমগ্র মানুষরা যদি নবীজির দুর্নাম কটাক্ষ করে যদি চলে, আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ওয়ারাফানা লাকা যিকরাক, নবীজি আমি আপনার শান মান অনেক ঊর্ধ্বে রেখেছি। পৃথিবীর 18,000 মহলুকাত যদি আপনার বিরুদ্ধে যায়, আপনার একটা কেশর পর্যন্ত শরীর থেকে উপড়াতে পারবে না। সুবহানাল্লাহ। সেই জন্য আমি তো আগেই বলছিলাম যে খ্রিস্টান ধর্মাবলম্বী এই ছাট দি 100 বইটা লিখে কার নাম আগে লিখছেন? যে আমার নবীজির নামটা তিনি প্রথমে রেখেছেন। আলহামদুলিল্লাহ বলেন। দি 100 বই, এই বইটার মধ্যে প্রথম তিনি আমার নবীর কথাটা বলেছেন। কারণ মাইকেল এসহাদকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি যে নবীজির নামটাকে প্রথমে রেখেছেন, বইয়ের শুরুতে আপনি নামটা রেখেছেন, একটু বলতে পারবেন? আপনি তো যীশু খ্রিস্টকে মানেন, ঈসা আলাইহিস সালামকে মানেন, আপনি নিজের ধর্মীয় গুরুটাকে সম্মান করে আগে আনেন নাই, ইসলাম ধর্মের নবীকে আগে এনেছেন কি মুসলমানরা আপনাকে মারতে দূর আছে সেই জন্য? তিনি বলছেন না। মাইকেল এসহাদ বলেন, আমি ইসলাম ধর্মের নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী আল্লাহর হাবিবকে এজ এ টিচার, এজ এ লিডার, এজ এ মেসেঞ্জার, এজ এ প্রফেট, তার মধ্যে যত গুণ থাকার কথা অন্য 100 মনীষীদের মধ্যে আমি খুঁজে পাই নাই। সুবহানাল্লাহ। সেই জন্য আমার রাসূল একেবারে জীবনের শুরুতে সবার কাছে আল আমিন নামে উপাধি ছিলেন, সাদিকুল মাসদুক নামে প্রসিদ্ধ ছিলেন। কাফেররা পর্যন্ত আল্লাহ রাসূলকে আল আমিন বলে ডাকতেন। এই যে আমাদের আল আমিন চলে আসতেছে, আলহামদুলিল্লাহ। আল আমিন শব্দের অর্থ কি? বিশ্বাসী। আল আমিন শব্দের অর্থ কি? এখানে আপনারা যুব সমাজ আমরা যারা আছি,
আমরা বিশ্বাসী অর্জন করতে পারছি, এখনো পারি নাই। স্টুডেন্টরা যারা আছে সদে চলে না। স্টুডেন্ট শব্দের মধ্যে 2 নম্বরে এস, এস প্রথম, এরপরে টি। টি শব্দের অর্থ ট্রুথফুলনেস, সততার সহিত থাকতে হবে। অথচ স্টুডেন্টরাই বর্তমানে সবচেয়ে খারাপ কাজগুলো করে, নাউজুবিল্লাহ বলেন, করে যে না? তা আমরা যুবকরা যদি ভালো না হই, যুবকরা যদি নিজেদের জীবনটাকে না শুধরায়, বার্ধক্য বয়সে তো বনের জঙ্গলের বাঘও ভালো হয়ে যায়, এটা একটা প্রবাদ বাক্য আছে। কি? দর জওয়ানি তওবা করদম শিওয়ে পয়গম্বরি ওয়াক্ত ফিরি গুরগে জালাম মিশওয়াদ পরহেজগার। যৌবনকালে ইবাদত করলে নবীদের হাসলত, বার্ধক্য সময়ে বনের যে জুলুমকারী হিংস্র প্রাণী যেটা ছিল সেটা পর্যন্ত মৃত্যুর ভয়ে ভালো হয়ে যায়। বার্ধক্য বয়সে ইবাদত করার চেয়ে যৌবনকালে ইবাদত করা আল্লাহর কাছে বেশি প্রিয়। আলহামদুলিল্লাহ বলেন। নবীর হাসলত বলা হয়েছে, নবীর হাসলত যৌবনকালে ইবাদত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প বয়স থেকে আলামিন ছিলেন। রাসূলের জীবন যদি আমরা স্টাডি করি, রাসূল থেকে যদি শিক্ষা নেই, তাহলে আমাদেরকে আলামিন হয়ে যেতে হবে। আজকে থেকে আমরা সব সততার সহিত চলাফেরা করার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ। নবীজির জীবন থেকে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আপনার একজন নেতা হিসাবে নবীজির জীবন থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি। অল্প বয়স থেকে তিনি ইতিমের দরদি ছিলেন, কারণ আল্লাহ রাসূলের কেউ ছিলেন না। এই জন্য আমার নবীকে আল্লাহ পাক ইতিম বানিয়েছেন। ইতিম বানানোর পরে এই বয়সে, অল্প বয়সে নবীজি আল-আমিন নামে, সাদিকুল মাসদুক নামে তিনি প্রসিদ্ধ ছিলেন। এরপরে তিনি যখন যৌবনে পা দিলেন, বড় বড় বিচারালয়ে গিয়ে কিন্তু বিচারের সমাধান করেছেন। আলহামদুলিল্লাহ। এখন আমরা মিলাদ পালন করছি না, এমন বড় বড় দিয়েছি, নবীজির মিলাদ পালন করে নিজের জীবনটা শুধরানোর জন্য চেষ্টা করতেছি। কিন্তু আমাদের মধ্যে এমন ব্যক্তি আছে, মিলাদ পালন করি, সবকিছু করি, কিন্তু মানুষের কাছ থেকে টাকা নিয়ে বিচার করি। ঠিক না বেঠিক? এত টাকা হয়েছে, ঠিকটা? আরো জোরে বলেন, হয় না? এই 10 আমাকে 20,000 টাকা দাও, তোমার জায়গাটা আমি ব্যবস্থা করে দেবো। এই জন্য আজকের এই দশা হয়েছে, এই জন্য তাদের আজকের এই দশা হয়েছে। নবীজির জীবন থেকে যদি শিক্ষা নিত, তাহলে এই মানুষগুলা সারা জীবন যেই দল করুক, তারা সমাজের মধ্যে সম্মানের পাত্র হিসাবে থাকতে পারতো না? নবীজি শিক্ষা দিয়েছেন, হে বান্দা, তুমি মিলাদ পালন করো, ভালো কথা। মিলাদ পালনের মূল লক্ষ্য হলো নবীজিকে ভালোবাসা, আর নবীজির ভালোবাসার এই প্রমাণটা হবে নবীজির আদর্শকে লালন পালন করলে। আমার নবীর আদর্শ যদি আমাদের জীবনে স্ট্রাকচারের সাথে যদি আমরা অ্যাডজাস্ট করতে পারি, সেট করতে পারি, তাহলে আমরা সবার সামনে ভালো পাত্র হয়ে থাকবে। আজকের এই মাহফিল আমাদের মহিলারা শুনছে, স্বামী যখন ঘরে যায় নিজের পরনের কাপড়টা গোসল করার পরে স্ত্রীর জন্য রেখে দেয়, অথচ নবীজি বলেছেন আপনার স্ত্রী আপনার সন্তানকে খাবার খাওয়াবে, দুধ পান করাবে, এই দুধের টাকা পর্যন্ত স্বামীকে পরিশোধ করতে হবে। সুবহানাল্লাহ। আপনি নবীর আদর্শ কই মানলেন? ঘরের কাজ আপনি করেন না, সব স্ত্রীর উপর দিয়ে দিলেন, না করলে আপনি তাকে প্রহার করা শুরু করেছেন। নবীজি তো এটা বলে নাই আপনাকে। বুখারী শরীফের হাদিস, আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, এ আমার সাহাবীরা, এই রাসূলের সাহাবায়ে কেরাম, আমার নবী যখন সব কাজ করে আমার ঘরে আসতেন, আমি আয়েশার সাথে তিনি বসে থাকতেন না, আমি ঘরের যে কাজ করতাম আমার নবীজি আমার সাথে কাজে অংশ নিতেন। সুবহানাল্লাহ। এটা যখন করে বলে যে বেড়ি মাঙ্গ, কি বলে যে বেড়ি মাঙ্গ বলে, তাই না? কারণ বউয়ের কাজগুলো করে দেয়, সেই জন্য সে বেড়ি মাঙ্গ বলে। আমাদের সমাজে মাঙ্গ 7 ধরনের মাঙ্গ আছে, আমরা এগুলো করতে জানি, বলি না যে কি কি বলছে, বেড়ি মাঙ্গ, শালি মাঙ্গ, শাশুড়ি মাঙ্গ, হ্যাঁ, বউ মাঙ্গ, এভাবে বলে মাঙ্গ বার করে। মাঙ্গ শব্দটা বুঝছেন আপনারা? মানে বেশি বেশি যার প্রতি আসক্ত হয়, এটা আমাদের গ্রামীণ ভাষা, মাইন্ড করবেন না। এইরকম ভালো কাজ যারা করে তাদেরকে করতে দেয় না। আমি কালকে একজনকে হুজুর বলতেছি যে আপনি নামাজ পড়েন না কেন? আপনি তো সবকিছু করেন, রসুলকে ভালোবাসেন, মিলাদ মাহফিলে অনেক টাকা দেন, আপনি করেন না কেন? বলছে যারা দাঁড়িয়ে রাখছে, নামাজ পড়ছে, তারা তো মিথ্যা কথা বলে, তারা তো মানুষের সীমা টেলে, তারা বিচার করার সময় ঘুষ খায়, তারা অনেক বড় বড় ব্যক্তি, সমাজের নেতৃত্ব দেয়, মসজিদের সভাপতি, মারামারি করে দায়িত্ব নেয়, সভাপতি নেয়, এইরকম বলে।
তো এইগুলা করে লাভটা কি? ওনারা তো সবকিছু করে, নামাজ পড়ে, তারপরে শুধরায় না, এই জন্য আমি পড়ি না। আমি ওনাকে ঠান্ডা মাথায় একটা প্রশ্ন শুরু দিয়েছিলাম, আচ্ছা যাক, উনি মানে না, নামাজ পড়ে, রসুলকে ভালোবাসে, সব কথা, উনি নামাজ পড়ার পরেও উনার চরিত্রটা ঠিক করতে পারে নাই, আপনি হলে একটু চেষ্টা করেন না নিজেরটা হলে শুধরাতে। সুবহানাল্লাহ বলেন। প্রশ্নটা ঠিক আছে? উনি ভালো হয় নাই, উনাকে রেখে দেন। আপনি উনাকে কেন মডেল রেখেছেন? সাহাবায়ে কেরামরা নবীজির আদর্শ শিখে, আল্লাহর আউলিয়া কেরামরা নবীজির আদর্শ শিখে নিজের জীবনটা আদর্শিত করেন নাই, মডেল উনার রূপ দেন নাই। আপনি নবীজিকে কেন, আপনি ওই ব্যক্তিটাকে কেন আপনি ফলো করা শুরু করেছেন? উনাকে না দেখে সাহাবীদেরকে, আল্লাহর আউলিয়া ইকরামদেরকে দেখেন, যারা ভালো হয়েছে তাদেরকে দেখেন, নিজেরটা শুধরান, আরেকজনেরটা বলেন কেন? এগুলা আপনারা না মানার একটা দান্দাবাজ বের করেছেন। চোখ ব্যাপারে কথা বলে না। আর আজান যখন দেয় তখন হুজুরকে বলে যে মসজিদে ইমাম সাহেব হুজুর আছেন, উনি না, ইমাম সাহেব হুজুর আজানের টাইম হিসেবে আপনি নামাজ পড়ে ফেলেন, আপনি মসজিদে বাজারে কেন দাঁড়ায় থাকছেন, আপনি দোকানে কেন দাঁড়ায় থাকছেন, আপনি যে বলছেন আপনার একটু লজ্জা লাগে নাই? আপনি তো নিজেই মুসলমান। নামাজটা কি হুজুরের জন্য নাকি মুসলমানের জন্য? নামাজ মুসলমানের জন্য, আজান মুসলমানের জন্য। আপনাকে যখন বলা হলো নামাজ পড়েন, আপনি বলছেন আমার কাপড় ঠিক নাই কেন? আত্মহুর শতরুল ঈমান, ঈমানের একটা অঙ্গ হলো পবিত্রতা। তো আপনার শরীর পবিত্র নাই কেন? আপনি তো খারাপ মানুষ। আপনি হুজুরকে কেন বলতেছেন আজান দিছে? মাদ্রাসার ছাত্রকে কেন বলবেন আজান দিছে? আপনি তো নিজে মুসলমান, আপনি আগে চলে যাবেন, কারণ নামাজ এটা আপনার উপরে ফরজ। আপনি বলতে পারবেন না যে হুজুর নামাজ পড়ছে আমি পালিয়ে যাব, পারবেন না। নিজের নামাজের হিসাব নিজেকে দিতে হবে। আমার নবীজি জীবনের শেষ প্রান্তে অসুস্থ হয়ে পড়লেন। একটা না 6 মাস অসুস্থ হওয়ার সময় মসজিদে নববীতে সাহাবায়ে কেরামরা, নবীজি যতক্ষণ মসজিদে আসেন নাই, নামাজ পড়েন নাই, একদিন মা আয়েশাকে বলেন, ও আয়েশা তুমি দেখো মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামরা চুপ হয়ে বসে আছে, অথচ আমরা মসজিদে ঢুকে দুনিয়ার যত ফালতু কথা আছে সব বলা বলি করি, হুজুর যখন খুতবা দেয় তখনও কথা বলি, বসি বিয়াদবের মতো অনেক ধরনের চরিত্র আমরা দেখতে পাই। কারণ আমি নিজেও জুমা পড়াই, এই সমস্ত মানুষগুলো আমরা দেখতে পাই। আপনার ভিতরে রসুলের আদর্শ আসে নাই, আপনি রসুলের আদর্শ মানতে পারেন নাই। তাহলে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলা হলো, ও আয়েশা তুমি দেখো মসজিদে নববীতে একটা পাখিও আমার সাহাবায়ে কেরামের উপরে গিয়ে মাথার উপরে বসে আছে, কারণ মনে করেছে একটা কাক মরে গিয়ে শুকে বসে আছে। সুবহানাল্লাহ। কাঠ যেমন শুকে মরে থাকে, গাছের উপরে আপনার এই মরা কাঠের উপরে পাখিরা গিয়ে বসে, যে কেউ সেখানে দাঁড়ায়, কেন? এটা মরে গেছে। সাহাবায়ে কেরামরা নামাজ পড়তেন এইরকম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার পায়ে তীর ঢুকলো, আমি নামাজের নিয়ত বাঁধলাম, অনায়াসে আমার তীরটা নিয়ে ফেললো, আমি বুঝতেও পারি নাই। সুবহানাল্লাহ বলেন। আমরা এইরকম নামাজ পড়ি না, সেজন্য চোর ডাকাতি সন্ত্রাসী থেকে গেছে। নামাজের মতো নামাজ পড়লে নামাজ আপনাকে অন্যায় অশ্লীল গর্হিত কাজ থেকে হেফাজত করবেনই। সুবহানাল্লাহ বলেন। অথচ আমরা এই যে মিলাদ মাহফিলে আদর্শটা নিজের মধ্যে যদি ঢুকাতে চাই, তাহলে নবীজির এই আদর্শ আমাদের মধ্যে ঢুকাতে হবে না? এগুলো আমাদের লাগবে। ন্যায় বিচার প্রতিষ্ঠা, মসজিদে নববীর একটা হাজর আসওয়াদ, যারা মুরব্বীরা আছেন হজ করেছেন, হাজর আসওয়াদ খানে কাবা নির্মাণ করার পরে যখন সেটা লাগানো হবে, মক্কার শীর্ষ বড় বড় যেই দলগুলা ছিল, গোত্রগুলা ছিল, তারা সবাই মারামারি করেছে। আমার রসুল গিয়ে কত সুন্দর করে একটি সমাধান করেছেন। একটা চাদর এনে চাদরের মধ্যে পাথরটাকে রেখে দিলেন। এরপরে নবীজি বলেছেন সবাই ধরে এক জায়গায় নিয়ে যাও। নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়ার পরে নবীজি নিজের হাত মোবারক দিয়ে ওই পাথরটা লাগিয়ে দিলেন। সবাই সন্তুষ্ট হয়ে গেল। সুবহানাল্লাহ। নবীজি এমন ভাবে তিনি শিক্ষাটা দিয়েছেন। নেতাই হলে রসুলের মতো নেতা হতে হবে। এটা কোথায় শিখছি আমরা? আমার নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, সেখানে কোনো মুসলমান নাই। ইহুদি সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়রা মদিনাতে তাদের নেতৃত্ব গেড়ে দিয়েছিলেন। সেখানে নবীজিকে সবাই স্বাগত জানিয়ে নেতা বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এজ এ লিডার যত গুণাগুণ হওয়া দরকার সবগুলো আমাদের নবীর ভিতরে ছিলেন। সেই জন্য নবীজি মক্কায় ইহুদি খ্রিস্টানদের সামনেও তিনি একজন পাওয়ারশিপ নেতা ছিলেন। সুবহানাল্লাহ বলেন। অথচ আমরা কি রসুল থেকে শিক্ষা অর্জন করেছি? সেই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কোরআনে বলেন, আমার নবীজি দুনিয়াতে আসার কারণে যেই মিলাদ উদযাপন হয় সেটা সম্পর্কে মুসলিম শরীফের 1162 নম্বর হাদিসের মধ্যে আসছে। মুসলিম শরীফ 1162 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা বড় একজন সাহাবী
হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নিশ্চয়ই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আমার রাসূল সোমবারে রোজা রাখতেন। কি বারে? সোমবারে রোজা রাখতেন, মনে রাখবেন, সোমবারে রোজা রাখতেন। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন সোমবারে রোজা রাখেন? আমার নবী বলেন, যাকা ইয়াউমুন উলিদতু ফীহি ওয়া উনজিলা আলাইয়া ফীহি, এই সোমবারে আমি নবী জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ। তাহলে সোমবারে নবীজি রোজা রাখতেন কিসের কারণে? জন্ম নিছে সেই জন্য। তাহলে জন্মটা পালন করছেন না নবীজি, মিলাদটা পালন করছেন না? এটা কোথায় পাওয়া গেছে? মুসলিম শরীফে। আর লাগবে দলিল? আপনারা তো মিলাদুন নবীর কোথায় আছে দলিল প্রমাণ করতে বলেছেন, তো আমি কোরআন এবং হাদিস থেকে গোছালো ভাবে যতটুকু বলার চেষ্টা করছি। দলিল মানলে, একটা মানলে যথেষ্ট হয়ে যায়, আর না মানলে তার জন্য কোনো দলিলই দরকার নাই। এই ঘটনাটা আমরা জানি। ইমাম রাজি রাহিমাহুল্লাহ তিনি মান্তিক বিদ্যার বড় একজন আলেম ছিলেন। যুক্তিবিদ্যা, লজিক সায়েন্স, এই যুক্তিবিদ্যার মান্তিক শাস্ত্র আরবিতে বলা হয়, এটার সবচেয়ে বড় ব্যক্তি ছিলেন ইমাম রাজি। ইমাম রাজি মৃত্যুর বিছানে শয়তানকে উত্তর দিচ্ছে। শয়তান বলে আল্লাহ দুইটা, ইমাম রাজি আল্লাহ একটা। এইভাবে দলিল দিতে 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 99টা দলিল দিলেন। 100 নম্বর দলিলের মধ্যে তিনি ফেল, আর পারে না, শয়তানের যুক্তিতে ফেল। এবার উনাকে ওই দলিলটা মেনে নিয়ে অবশ্যই বেঈমান হয়ে মারা যেতে হবে, নাউজুবিল্লাহ বলেন। অথচ যুক্তিবিদ্যার এত বড় একজন ইমাম। সেই যুগে একজন বড় আল্লাহর ওলি আছে। আমরা যারা বিভিন্ন তরিকার অনুসারী, হক তরিকা যদি আমরা মানি, নিজের জীবন শুধরাবে, নিজের অন্তর আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা মজবুত হবে। আপনি যে কোনো একটা তরিকা মানতে পারেন, সেই তরিকার উপর অটল থাকবেন, আলহামদুলিল্লাহ বলেন। আমি কোন তরিকা এজেন্ডা বাস্তবায়ন করতে আসি নাই। যে যে তরিকা আছেন সেই তরিকার প্রতি মহব্বত ভালোবাসা রাখেন। পীর সাহেবের সুহবত থাকলে মওতের বিছানে আপনার বেঈমান হওয়া, মৃত্যু হওয়া থেকে আপনি বাঁচতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম রাজি রাহিমাহুল্লাহ তিনি তার অন্তর থেকে, তার মুখ থেকে আর কোন দলিল দিতে পারছেন না, শয়তানের সামনে হার মানিয়ে বেঈমান হয়ে মারা যাবে। সেই যুগে বড় একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম ছিল নজুমউদ্দিন কুবরা। তার নাম কি? ইমাম নজুমউদ্দিন কুবরা। তিনি উজু করছিলেন। উজু করার সময় তার কষ্ট হালত দ্বারা জেনে গেছেন ইমাম রাজির সাকারাতে বেঈমান হয়ে মারা যাচ্ছে। তখন ইমাম নজুমউদ্দিন কুবরা উজুর পানি তিনি নিক্ষেপ করে দিলেন। বলেন, এই উজুর পানি তুমি গিয়ে ইমাম রাজিকে বলে দাও যে আল্লাহ এক হওয়ার জন্য কোনো দলিল লাগে না, আমি আল্লাহকে এক মানি কোনো দলিল ছাড়া, এটা তুমি বলে দাও। হুজুর পানি ইমাম রাজি রাহিমাহুল্লাহর কপালে গিয়ে পড়ল। ওই পানি থেকে আওয়াজ বের হলো। ইমাম রাজিকে বলেন, এই ইমাম রাজি, এতদিন তুমি যেই পীরকে মানতে পারো নাই, যে আল্লাহর ওলির বিরোধিতা করেছো, যে আল্লাহর ওলিকে তুমি মানতে রাজি হয় নাই, যারা বদকপাল আছে, ওলি মানে না, ওলিদের বিরোধিতা করে, তাদের জন্য শিক্ষা। ওই হুজুর পানি বলে, ইমাম নজুমউদ্দিন কুবরা বলেছে, তুমি শয়তানকে বলে দাও আল্লাহ এক হওয়ার জন্য কোনো দলিল লাগে না। সুবহানাল্লাহ। নজুমউদ্দিন কুবরা বলে দিল, আল্লাহ এক হওয়ার জন্য দলিল লাগে না, আমি আল্লাহকে এক হিসাবে মেনে নিয়েছি, তুমি শয়তান পালিয়ে যাও। শয়তান সাথে সাথে সেখান থেকে যুক্তি দিতে না পারে, আর কোনো কথা বলতে না পারে, পালিয়ে গেল। ইমাম রাজি সাথে সাথে ঈমান এনে তিনি মৃত্যুবরণ করেছেন। সুবহানাল্লাহ। সেই জন্য যুক্তি যারা মানে না তাদের জন্য যুক্তি দেওয়ার দরকার নাই, আর যারা মানে তাদেরকে অল্প কথাই যথেষ্ট। সেই জন্য আরবিতে প্রবাদ বাক্য আছে, আল আকিলু তাকফিহিল ইশারা, যারা বুঝে জ্ঞানী তাদেরকে ইশারা করলেই যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই জন্য আমাদের সব সময় দরকার যে যুক্তি কম হলেও একটার উপর অন্তত আমরা যদি আমল করতে পারি, আমাদের চলে আসবে। অনুরূপভাবে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফের মধ্যে হাদিস এনেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছেন আমার নবীজি, সেই দিন আবু লাহাবের একটা দাসী ছিল। কি ছিল? দাসী। দাসীটার নাম সুয়াইবা। সুয়াইবা কি নাম? সুয়াইবা। মনে রাখবেন, কুইজ করলে প্রশ্নের উত্তর আমি তো আপনাদেরকে খাওয়াই দিচ্ছি, সবাই উত্তর দিয়ে ফেলতে পারবেন আশা করি। আবু লাহাবের দাসীর নাম সুয়াইবা। আমার নবীজি যখন জন্মগ্রহণ করেছেন, আবু লাহাব রাসূলের ঈমান আনে নাই, রাসূলের উপরে দুশমন ছিল, কিন্তু রাসূলের বাইফুতে নিজের ভাইয়ের একটা পুত্র জন্মগ্রহণ করার কারণে খুশি হয়ে
দূরে এসে আবুল আহাবের সামনে তার ওই দাসী সুয়াইবা এসে আল্লাহ কাকে আবুল আহাবকে শুনিয়েছিল যে আপনার একটা ভাতিজা হয়েছে। এটা শোনার সাথে সাথে আবুল আহাব বলে, তুমি যেহেতু আমাকে প্রথমে এই সুসংবাদটা দিয়েছো, আমি তোমাকে আজকে থেকে আজাদ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন, নবীজির দুশমন, নবীজির শাসক এই আবুল আহাব যখন মৃত্যুবরণ করেছে, তার একজন সঙ্গী স্বপ্নে দেখেছে তার আযাব কেমন হচ্ছে। আবুল আহাব বলে, আল্লাহ আমাকে শাস্তি দিচ্ছেন, আমি কাফের নবীজির দুশমন, কিন্তু আমার ওই ভাতিজা যেদিন জন্মগ্রহণ করেছিল সেই দিন আমি আমার সুয়াইবাকে দাসীকে মুক্ত করেছিলাম। সেই সোমবারে এই আমলটার কারণে, এই কাজটার কারণে সোমবারে আমি আবুল আহাবের শাস্তি কমে গেছে। সুবহানাল্লাহ। আমি বলেছি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফের মধ্যে বলেছেন যে আলহামদুলিল্লাহ বলেন। সেই জন্য আজকে পশ্চিম গুজরাট বাইতুল বলা জামে মসজিদ এই পরিচালনা পরিষদ, প্রবাসী ঐক্য পরিষদ, যারা প্রবাস থেকে আজকের লাইভ অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে আলোচনা দেখছেন, আপনাদের জন্য সুসংবাদ হলো 1 মাস নয় 10 দিন 1 বছর থেকে যদি আপনি এই অনুষ্ঠানটাকে ডেকোরেটেড করেন, তারপরেও সফলতা অর্জন করেছেন। আবু জাহাল আবুল আহাব রসুলের গুর শত্রু হওয়ার পরেও ঈদে মিলাদুন নবী উদযাপন করার কারণে যদি শাস্তি মাফ হতে পারে, আমরা নগণ্য রসুলের উম্মত, রসুলের প্রতি ভালোবাসা রাখার পরে এত বড় অনুষ্ঠান করার কারণে আল্লাহ আমাদের সব শাস্তি মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আর বড় জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, এটা যদি আমরা খুঁজে বের করি অনেক জায়গায় এই মিলাদটা পাওয়া যাবে। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বড় নিয়ামতের শুকরিয়া করতে হয় কিনা বলেন তো? কৃতজ্ঞতা করতে হয় না? আমি একটু আগেই বলেছিলাম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ মানুষদেরকে, মুমিনদেরকে যে অনুগ্রহ করেছেন, বড় অনুগ্রহ হলো আমার নবীজিকে। সেই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আমার অনুগ্রহ পাওয়ার পরে শুকরিয়া আদায় করে না, আমি তাদেরকে কাফের বানিয়ে দিলাম, তাদের জন্য শাস্তি আছে। আর যারা অনুগ্রহ পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, আমি তাদেরকে আরো অনুগ্রহ বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। সেজন্য আপনি দেখেন না, অনেক ঘরের মধ্যে রবিউল আউয়াল মাসালে ভাত রান্না করতে হয় না, এগুলো অনুগ্রহ, রহমত। নবীজির মিলাদ পালন করার কারণে অন্তত আমাদের একটু রিজিকের ব্যবস্থা হচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। এটা আল্লাহ পাক আমাদেরকে দিচ্ছেন, শুকরিয়া আদায় করতেছি। সেই জন্য এত বড় আপনারা যে দুইটা, আলহামদুলিল্লাহ কত শুকরিয়া আদায় করতেছি। আমি দেখেন হুজুরে বলছেন দুইটা বড় বড় মহিষ আপনারা জবাই করছেন না, কিসের উসিলায়? নবীজির মিলাদের উসিলায় না? অনেকের রিজিকের ব্যবস্থা হয়ে গেছে না? অনেক ব্যক্তি আছে গরিব শ্রেণীর মানুষ, সে 2-3 মাস পরে একবার তার মাংস খেতে পারে, অন্তত মিলাদুন নবীর উসিলায় ওই ব্যক্তির রিজিকের ব্যবস্থা হয়ে গেছে, মাংস খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই জন্য বলছি যে নবীজির মিলাদ এটা পবিত্র কোরআন হাদিস থেকে সাব্যস্ত। সাহাবায়ে কেরামরা যেভাবে পেরেছেন তারা মিলাদ পালন করেছেন। এরপর থেকে ধারাবাহিকভাবে এই মিলাদটা যুগে যুগে করে আসছে। একদল মিলাদ পালন করেনি বলে কোরআন হাদিসে নাই, এটা প্রমাণ করাটা সবচেয়ে নির্বুদ্ধিতার পরিচয়। নাউজুবিল্লাহ বলেন, তাই না? আপনি মিলাদ পালন না করেন বলে কি কোরআন হাদিসে মিলাদ নাই এটা বলা যাবে? কেউ মিলাদ পালন করেন না এটা বলা যাবে? আল্লাহ রাসূলের যুগ থেকে এই মিলাদটাই কেউ না কেউ পালন করে আসছে। সেই ধারাবাহিকতায় মিলাদ পালন না করলে আমরা কেমনে পাইছি? বুঝা যাচ্ছে? মিলাদটা তখন থেকেই পালন করে আসছি। সর্বশেষ কথা, আপনার বাবা আপনাকে বললো যে তুমি একটা কাজ করো, নামাজ পড়ো বা আজকের দিনের জন্য চাকরি করে তুমি 500 টাকা এনে দাও। আপনি বাহিরে এসে বলেন আমি আমার মা বাবাকে খুব ভালোবাসি, কিন্তু আপনার বাবা যখন আপনাকে কাজ করতে বললো আপনি করেন নাই, এটা কি ভালোবাসা না বিয়াদবি? জাস্ট বুঝে গেছেন। নবীজিকে আমি ভালোবাসি মনে বলে দিলাম, অন্তরে নবীজিকে ভালোবাসি বলে দিলাম, কিন্তু আমার মতো যখন দাড়ি রাখার জন্য বললাম, নামাজ পড়ার জন্য যখন বললাম, সৎ পথে চলার জন্য চলতে বললে যখন বললাম, আপনার ঘুষ ছেড়ে দেওয়ার জন্য যখন বললাম, সুদ ছেড়ে দেওয়ার জন্য যখন বললাম, তখন আপনি আমার নবীজির আদর্শ মানেন না। এটা মুহাব্বত নয়, এটা হলো নবীর শানে বিয়াদবি করা। নাউজুবিল্লাহ। সেই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এসে আল্লাহ রাসূলকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ
আমি আপনাকে ভালোবাসি আমার সম্পদের চেয়ে বেশি না। আল্লাহ রাসূল বলেছেন তুমি ঈমানদার হও নাই। এরপরে তিনি বলেন আমি আপনাকে ভালোবাসি সম্পদের চেয়ে বেশি, তবে আমার সন্তানদের চেয়ে বেশি না। আল্লাহ রাসূল বলেছেন তুমি ঈমানদার হতে পারো নাই। এরপরে হযরত ওমর বলেন আমি আপনাকে ভালোবাসি আমার সন্তানদের চেয়ে বেশি, স্ত্রীর চেয়ে বেশি না। আল্লাহ রাসূল বলেছেন তাও তুমি ঈমানদার হতে পারো নাই। হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি আপনার সব কিছুর চেয়ে, তবে আমার জানের চেয়ে বেশি না। আল্লাহ রাসূল বলেছেন তাও তুমি ঈমানদার হতে পারো নাই। হযরত ওমর বলেন ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি আমার জানের চেয়ে, আমার সম্পদের চেয়ে, আমার স্ত্রীর চেয়ে, দুনিয়ার সব কিছুর চেয়ে আমি আপনাকে ভালোবাসি। আমার রাসূল বলেছেন আনতা আল-আন মুমিনুন কামিলুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এখন তুমি প্রকৃত ঈমানদার হতে পেরেছো। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস এটা। নবীজিকে ভালোবাসলে সব কিছুর চেয়ে ভালোবাসতে হবে। আপনি নবীজিকে ভালোবাসেন, কিন্তু নবীর যখন ডাক দেওয়া হয়, আমার নবীকে যখন ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করে, যখন কোন ধরনের কটাক্ষ করে, তখন আমি আর আপনি তো বের হয় না, আমাদেরকে বের হতে হবে। যারা রাসূলের শত্রু তারা যদি বের হয়ে যেতে পারে, আমরা কেন বের হতে হবে না? সেই জন্য ঈমান আকীদা মজবুত করে নবীজির যদি কোনো জায়গায় সম্মান কটাক্ষ করে, সাথে সাথে নবীজির এই সম্মানকে ধরে রাখার জন্য আমাদের সবাইকে ডাকে ছাড়া দিতে হবে। এটা হলো প্রকৃত ঈমানদারের লক্ষণ। আল্লাহ পাক আমাদেরকে নবীজির মহব্বত ভালোবাসা অন্তরে ধারণ করার জন্য তৌফিক দান করুন। নবী আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নবীকে দুনিয়াতে আগমন করেছেন চারটা কারণ দিয়ে। এক নম্বর, আমার নবী দুনিয়াতে এসে প্রধান কাজ হলো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের যত নিদর্শন আছে সব কুদরতকে, সব নিদর্শনকে, সব আয়াতকে দুনিয়ার মানুষের সামনে উপস্থাপন করা। সুবহানাল্লাহ। আয়াত বলতে কোরআনের আয়াত না, আয়াত বলতে আল্লাহর নিদর্শন। পৃথিবীতে যা নিদর্শন আছে সবকিছু নবীজি বুঝিয়ে দিবেন, তারপরে মানুষরা দরজাল ইসলামে ঢুকবে। আলহামদুলিল্লাহ বলেন। কেউ কেউ বলেছেন আয়াত বলতে কোরআনের আয়াতকে বোঝানো হয়েছে, কোনো সমস্যা নাই। দুই নম্বর কাজ হলো নবীজি দুনিয়াতে এসে মানুষকে ওয়াইউআল্লিমুহুমুল কিতাবা, কিতাব শিক্ষা দিবে। কিতাব বলতে কোরআনকে বোঝানো হয়েছে। আমরা ঈমানদার হয়েছি অথচ কোরআন তেলাওয়াত করি না। বিভিন্ন তরিকার মধ্যে কোরআনের সবক দেওয়া হয়। বিশেষ করে এই আপনাদের পাশের যেই তরিকত আছে কাগতিয়া তরিকতের মধ্যে ফয়ুজে কোরআনের একটা সবক দেওয়া হয়। আলহামদুলিল্লাহ বলেন। আবার অনেকে রাগ করবে যে উনাদের তরিকার কথা বলছে কেন? আমি যেটা দেখছি সেটা বলছি, আমি ওই তরিকার মানুষ না, তবে যেটা দেখছি সেটা বলতেছি। এরকম অহরহ আল্লাহর আউলিয়া কেরামরা সবাইকে সবক দেয় তাদেরকে যথাযথভাবে কোরআনের ফয়জটা গ্রহণ করার জন্য। আলহামদুলিল্লাহ বলেন। সেই জন্য নবীজির একটা কাজ হলো কোরআনের সবক দেওয়া, কোরআনের কিতাব কোরআন মজিদ শিক্ষা দেয়া। তো যে করে কোরআন মজিদ পড়ে না সেই ঘর বলে কবরস্থান। নাউজুবিল্লাহ বলেন। সেই জন্য আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন আমি সুফি সাহেব হুজুরের পুরাণ বাড়িতে মাহফিল করেছি, জুমাবারে সূরা কাহফ পড়ার জন্য আমি পরামর্শ দিয়েছি। আজকে আপনাদেরকে পরামর্শ দেব। হযরত আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন যেই ব্যক্তি এশারের নামাজের পরে প্রত্যেকদিন 29 পারার প্রথম সূরা মুলুক তেলাওয়াত করবে, হযরত আয়েশা সিদ্দিকা বলেন ওই মানুষটাকে আল্লাহ পাক বাদশা বানাবে, পৃথিবীতে বাদশা বানাবে, টাকা সম্পদের পাহাড় বানিয়ে দিবে। ওই ব্যক্তি মারা যাওয়ার পরে কিয়ামতের ময়দানে সূরা মুলুক শাফাআত করে তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন সূরা? 29 পারার প্রথম সূরা মুলুক যদি কেউ পড়ে ওই মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে এবং ওই ঘরের মধ্যে আল্লাহ পাক নিয়ামত ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। আপনার মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়া, ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়া, এগুলো যদি আমরা পড়ি যথাযথভাবে, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াতটা হলো, ওই ঘরটা আর কবরস্থান হলো না, ওই ঘরটা রিজিকের বাহার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য আমাদেরকে নবীজির ওই 2 নম্বর কাজ কোরআন মজিদ এটা পড়তে হবে। 3 নম্বর, নবীজি দুনিয়াতে এসে মানুষকে হিকমত শিক্ষা দিবেন। হিকমত বলতে দ্বীনের জ্ঞান শিক্ষা দিবে, ফিকার মশলা শিক্ষা দিবে, মানুষ উজুর তরিকা শিক্ষা দিবে, গোসলের তরিকা শিক্ষা দিবে, কিভাবে নামাজ পড়লে নামাজ কবুল হবে, সূরা ফাতিহা কেমনে পড়তে হয়, নামাজে সূরা কেমনে পড়তে হয়, এইগুলা শিক্ষা দিবে। সেই জন্য সন্তান যদি তাকে অন্তত একজন সন্তানকে হক্কানি দিনদার আলেম যদি বানাতে বলেন, আমার নবী দুনিয়ার আগমনের যে লক্ষ্য 3 নম্বর, ওই লক্ষ্যটা আমাদের জীবনের মধ্যে সফলতা পাবে। সুবহানাল্লাহ। 1 নম্বর আল্লাহর নিদর্শন প্রচার করা, 2 নম্বর কোরআন শিক্ষা দেয়া, 3 নম্বর দ্বীনের ইলমগুলো শিক্ষা দেয়া।
4 নম্বর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নবী দুনিয়াতে এসে তিনার অন্তরের ভিতরে যে কলবের ভিতরে যে কষ্ট আছে, অন্তরের যে নূরে বাতেন আছে, এই নূরটা দিয়ে মানুষদেরকে অসৎ কাজ থেকে, অসৎ কর্ম থেকে, খারাপ পথ থেকে তিনি মানুষদেরকে ভালো পথে নিয়ে আসবেন। আল্লাহ পবিত্র কোরআনে সেটা বলেন ওয়ায়ুযাক্কিহিম, তিনি মানুষকে এসে পবিত্র করবেন। সুবহানাল্লাহ, তিনি মানুষকে পবিত্র করবেন। এই হলো মিলাদের মূল কাহিনী। আল্লাহ নবীজিকে পাঠাইছেন এই 4টা কারণে। রাসূল পুরা 63 বছর হায়াতের মধ্যে এই রুলসটা, এই ধারাটা তিনি প্রচার করেছেন। সেই ধারাবাহিকতায় আমরা রাসূলের সুন্নাত পাগড়ি পেয়েছি, রাসূলের সুন্নাত তরিকার মিসওয়াক, যে সমস্ত ইবাদতগুলো আছে সেগুলো পেয়েছি। আল্লাহ পাক আমাদেরকে নবীজির মুহাব্বত, ভালোবাসা অন্তরে ধারণ করার জন্য তৌফিক দান করুন, সকলে আমিন। আল্লাহ পাক আমাদেরকে যা আলোচনা করেছি যথাযথভাবে এই আলোচনা আমল করার জন্য তৌফিক দান করুন। মিলাদুন নবীর মূল লক্ষ্য উদ্দেশ্য নবীজির মুহাব্বত, ভালোবাসা অন্তরে ধারণ করে সৎ পথে চলা। আমরা সবাই পড়ালেখা করেছি, এডুকেটেড পারসন অধিকাংশ ব্যক্তি। রাসূলের জীবনীগুলো আস্তে আস্তে পড়ে আমরা আলোচনা করে কোনোদিন এই আলোচনা শেষ করতে পারবো না। পরামর্শ করব, আপনাদেরকে পরামর্শ দেব, আমরা এই রাসূলের জীবনীগুলো স্টাডি করে শিখে নিজের জীবনটা যথাযথভাবে শুধরানোর জন্য তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।